ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে বড় আপডেট, ফের ডিএ নিয়ে বড় আপডেট উঠে আসলো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। কেন্দ্রীয় হারে না হলেও বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। পুজোর আগেই কিন্তু এই দিন হতে পারে বড় ঘোষণা। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। পুজোর আগেই কিন্তু ফের এক দফায় নিজের সরকারি কর্মচারীদের ভাতা বা ডিএ বৃদ্ধি করবে কেন্দ্র, এবং সেই নিয়ে কিন্তু তোড়জোড় চলছে। বর্তমানে 50% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মচারীরা। শীঘ্রই তা বেড়ে হতে পারে কিন্তু 53 থেকে 54%। এই আবহে কিন্তু ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবি তুলেছেন তারা। এরই মধ্যে কিন্তু শোনা যাচ্ছে যে এবার তাদের ডিএ বাড়ানোর ভাবনা চিন্তা করছে কিন্তু রাজ্য সরকার। এই রিপোর্ট অনুযায়ী নয়া অর্থবর্ষে বাজেট নিয়ে কিন্তু এখন থেকেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার, এবং সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে কিন্তু তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। এবং শোনা যাচ্ছে যে 2025-26 সালের মধ্যেই কিন্তু 2025 অর্থবর্ষের মধ্যেই কিন্তু এই সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর হার বাড়িয়ে কিন্তু 64% নিয়ে যেতে পারে বলে কিন্তু বলা হয়েছে। এবং একাধিক রিপোর্ট অনুযায়ী কিন্তু উৎসবের আবহে কিন্তু দীপাবলির আগেই ফের এক দফায় ডিএ বৃদ্ধি করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। এবারে কিন্তু 3 থেকে 4% পর্যন্ত ডিএ বাড়ানো হতে পারে। তারপর কিন্তু ধাপে ধাপে 2025-26 অর্থবর্ষের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মোট 18% মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। ডিএর পাশাপাশি বাড়ছে ডিআর ও। উল্লেখ্য, বর্তমানে যে রাজ্যের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে মহার্ঘ ভাতা পান, উৎসবের আবহে কিন্তু এই দিকে যখন ডিএ বৃদ্ধির খুশিতে রয়েছেন কেন্দ্রীয় থেকে অন্য রাজ্যের সরকারি কর্মচারীরা, সেখানে বাড়তি ডিএর দাবিতে এখনও আন্দোলন চালাচ্ছে বাংলার সরকারি কর্মচারীরা। বাংলার সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে। ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মচারীদের মামলা চলছে সুপ্রিম কোর্টে। বর্তমানে তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন, যা নিয়ে কিন্তু একেবারেই খুশি নন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রী স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের নতুন কোনো আপডেট দিতে পারে। সেই সব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।